PRX সুমনের রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি হলো ডালিয়া। নিরামিষ মেনু হিসাবে ডালিয়া খুবই উপকারী একটি পুষ্টিদায়ক খাবার। তো কীভাবে বানানো যায় তার পদ্ধতি দেখে নিন। প্রথমে 2 কাপ মতো ডালিয়া নিয়ে তার হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেবেন। জল ঝরাতে দেবেন। প্রেসার কুকার গরম করে তাতে সাদা তেল ও 2 চামচ ঘি দিয়ে দেবেন। এইখানেতে আপনারা 2-4টে তেজপাতা, গোটা জিরা ও কাঁচা লঙ্কা সাথে কারি পাতা ভালো করে ফ্রাই করে নেবেন। যদি আপনারা পেঁয়াজ দিতে চান তো পেঁয়াজ 1টি অথবা 2টি পেঁয়াজ কুচিয়ে ভালো করে ভেজে নেবেন। বাদামি রং হওয়া পর্যন্ত তাতে আদা বাটা যোগ করবেন এবং যেমন মতো আপনারা সবজি পছন্দ করেন, আলু, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, শিম, বরবটি, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাছ পেঁয়াজ সব আলাদা করে ভেজে নিয়ে দিতে পারেন, অথবা এই মশলার সাথে আপনারা ভালো করে কষিয়ে নিতে পারেন। তো আমি আলাদা করে আর ভাজিনি যাতে কম স্পাইসি হয়, সেই জন্য আমি এই মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম এবং হালকা কষানোর পরে এইখানেতেই আমি টমেটো ও জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে ডালিয়া ও মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং প্রয়োজন মতো 4 থেকে 5 কাপ জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে নিলাম। আর অন্যদিকে আমি মাছগুলো ভেজে নিলাম। ডালিয়ার সাথে মাছ ভাজা খুব ভালো যায়। প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখবেন ডালিয়া একটু টাইট মোটা হয়ে গেছে। তো তখন আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন তাতে অল্প একটু গরম জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গরম করে নেবেন। এইখানেতে আপনাদের বলে রাখি অবশ্যই স্বাদ অনুসার লবণ যদি লাগে তো অল্প একটু লবণ দিয়ে নেবেন। তারপর গরম করে থালায় সার্ভ করে দিন। ডালিয়া রেডি। এইভাবে ডালিয়া আপনাদের সকলকে বানিয়ে খাওয়ার জন্য আমি অনুরোধ করছি। এইভাবে বানিয়ে খাবেন এবং খুব তাড়াতাড়ি হবে এবং দারুণ সুস্বাদু খেতেও হয়।